আমি আজকে গাছের থেকে সিম তুলছি আর সিম দিয়ে আজকে আমি বাঙাল টাইপের আজকে একটা রেসিপি করে দেখাবো। তো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। সিমগুলো কিন্তু একদমই কচি কচি, চকচক করছে সিমগুলো। কোনো সার দেওয়া নাই, অর্গানিক মানে ভাবে চাষ করা হয়েছে গোবর সার দিয়ে। নিজের গাছের সিম একটা আলাদাই ব্যাপার। সে বীজও হয়নি কিন্তু ভেতরে এখনো, দেখো। আর বেশি দিন রাখলে পোকাতে খেয়ে নিজের চাষ করা, নিজের চাষ করার জিনিসই আলাদা। এই দেখুন গোবর সার দিয়ে পুরো সিম গাছগুলো লাগানো হয়েছে। ডালটিটাকে ঘরে নিয়ে যেতে হবে। সিমগুলো তো পেরে নিয়ে এসেছি, এখন আমি সিমগুলোকে কেটে নেব। আর ভিডিও টাইটেল দেখে তো আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি রান্না করতে চলেছি। সিমগুলো একদমই কচি, এখনো শ্বাস হয়নি, দেখো, আর বীজও হয়নি। এই দেখো, বেগুন কেটে নিয়েছি আর এবারে আমি আলুও কেটে নিয়েছি। আলুগুলোকে আমি পাতলা পাতলা করে কাটবো, পাতলা করে আলু কেটেছি। এই যে প্যাকেট শুটকি মাছের, দেখে তো চিনতে পারছেন। আর এই শুটকি মাছের কত আমাদের দুর্গাপুরে কত দাম। এখানে নিয়েছে 120 টাকা। কত আছে এখানে? 150 গ্রামও নাই, 150 গ্রামও নেই, 120 টাকা নিয়েছে। তা কটা আছে? 6টা পিস দিয়েছে, তাও এত দাম। এবার আমি কেটে নেব। কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে শুটকি মাছ। পিস পিস করে এখন আমি মাছগুলোকে কেটে নেব। তুমি কি করছো? রান্না করছো? ওরে বাবারে, কে খাবে? আমি খাবো। ওরে ছুনো হচ্ছে আমার। এরকম পিস পিস হবে, তাই তো? হ্যাঁ, এরকম পিস পিস করে কেটে নেব। আমার জন্য কি করছো? সিম পিস করছো? আর আউ ভাজা করছো? ওরে আমার সোনা বাচ্চা, ঠিক আছে আমি খাবো, তুমি রান্না করো, ঠিক আছে? আচ্ছা, টাটা করে দাও। এদিকে শোনা বাচ্চা, টাটা করতে হয় না? এখন রান্নার ধ্যানে আছে। জল দিয়ে দেবো, জলটাকে গরম হতে দেবো। জল গরম হয়ে গেছে, এখন আমি জল যে শুটকি মাছগুলো যে আমি কেটে রেখেছিলাম শুটকি মাছের মধ্যে দিয়ে দেবো। আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলোকে ভালো করে ঘষে নেব, পেঁয়াজ আর লঙ্কা ঘষে নেব। মাছগুলো গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি ঠান্ডা জল দিয়ে 4-5 বার করে ধুয়ে নেব। কড়াই আমি আবার বসিয়ে দিয়েছি, এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আর আমি রান্না করতে এটা টোটালি সাদা তেল ব্যবহার করব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি ধুয়ে রাখা মাছগুলোকে হালকা করে ভেজে নেব। খুব আগুনটা উঠে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি মাছগুলোকে তুলে নেব। এরকম লাল লাল করে মাছগুলোকে ভাজতে হবে।
কড়াইতে তেল রয়েছে, আমি আরো অল্প তেল দিয়ে দেবো। জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এবার আমি একে একে আলু, বেগুন আর শিম ভেজে নেব। প্রথমে আমি একটু আলুগুলোকে হালকা করে ভেজে নেব। আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলোকে দিয়ে ভেজে নেব। বেগুন আর শিম আমি একবারই দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দিলে কি হয়, সবজিটা একটু নরম হয়ে যাবে। সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবারে আমি এখানে পেঁয়াজটাকে আমি ঘষে নিয়েছি, লঙ্কা ঘষে নিয়েছি আর আদা রসুন বাটা এখন আমি দিয়ে দেবো। মশলাটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো অল্প জল। এবারে আমি একে একে মশলাগুলোকে দিয়ে দেবো। যেমন হলুদ গুঁড়ো দেবো, পরিমাণ মতন হলুদ। আজকে আমি রেসিপিটা খুবই ঝাল বানাবো। দিয়ে দিচ্ছি 1 চামচি লঙ্কার গুঁড়ো। এখানে তো আমি কাঁচা লঙ্কা তো দিয়েছি। 1 চামচি ধনের গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচি জিরে গুঁড়ো। দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। একটা বড় সাইজের টমেটো দিয়ে দেব। এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। আজকে খুব ঝাল ঝাল বানাবো, কেন ওই শুটকি মাছ একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না বন্ধুরা। শীতে শীতে বন্ধুরা জল তো বেরিয়ে গেছে, আমি কিন্তু জল দিইনি। আর এই জলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে সবজিগুলো। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা শুটকি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোর সঙ্গে মশলা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব, যাতে মাছগুলোর ভেতরে মশলা ঢুকে যায়। কোনো ঝোল হবে না, তাই তো? না, একদম এরকম মাখা মাখা কষা কষা হবে। এবারে দিয়ে দেবো ধনেপাতা। শুটকি মাছ রেসিপি রেডি। আপনারা কারা কারা এই শুটকি মাছ খান সেটা কমেন্ট করে জানাবেন। আর যারা না খায় তারা একবার ঘরে এরকম করে রান্না করে খেয়ে দেখেন, খুবই ভালো লাগবে। একবার খেয়ে তো দেখুন রান্না করে, মনে হচ্ছে যে এখনই সবগুলোই খেয়ে নিই, দেখে মনে হচ্ছে কষা মাংসের মতন লাগছে একদম। নাইস নাইস। গরম তো, দাঁড়া না, গরম।
সর। খুবই ভালো হয়েছে, নিজে রান্না করে নিজে বলছি, প্রশংসা করছি না বন্ধুরা, অসাধারণ হয়েছে। আর এই শুটকি মাছ কে না ভালোবাসে, সবাই ভালোবাসে, আর যারা ভালো না বাসে তারাও একবার করে খাবেন, খুবই ভালো লাগবে। আমি তো খাচ্ছি।